কোভিড ওমিক্রন এক্সবিবি ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে ৫ গুণ বেশি বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। এটা খুব সিগনিফিক্যান্ট। এই ভেরিয়েন্টটি ডেল্টার চাইতে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে। কখনো কখনো কোনো উপসর্গ না দেখেই অবস্থা খারাপ হতে শুরু করে। তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভেরিয়েন্টের নেসোফেরেঞ্জিয়াল নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডোগুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেওয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এটা সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এ কারণে কোভিড ওমিক্রন এক্সবিবি বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে, যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায়, আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এই যে হজযাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এগুলো আমাদের চালু করতে হবে। আর মেইন হচ্ছে আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো বা আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাআল্লাহ এখন আমরা যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা, এবং এখানে আমাদের যে 4টি সংস্থা কাজ করছে এবং করবে, বিশেষ করে ডেডিকেটেড হসপিটাল, জেনারেল হসপিটাল, ওনারও অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন, সিভিল সার্জন আছেন, স্বাস্থ্য বিভাগীয় পরিচালকও আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকও আছেন। কাজেই ওনাদের বক্তব্য রেখেছেন। আমরা বলতে চাই যে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে ল্যাকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব। এবং আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার পিএসের সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেইন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার, স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপড করতে পারে কিনা। এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি দিয়েছে বলেছে। তো এই ব্যাপারে আমরা পজিটিভ যে আমরা ইনশাআল্লাহ আমরা যে কোনো ডক্টরকে আমরা যে কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজড করতে পারি। তো এখানে আপনাদের আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ আমাদের মধ্যে যদি অসুস্থ হলে যদি আমরা সেটাকে লালন পালন করতে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা, আমার মনে হয়, ব্যাড সাইন হবে বলে আমি মনে করছি। তা আপনাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা যেহেতু একটা সেন্টার আমরা খুলছি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তো আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব। আর সাধারণ জনগণের যে কোনো ব্যাপারে তারা এখানে যোগাযোগ করতে পারে। আর যেসব সেন্টারগুলো আমরা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছি, এই সেন্টারগুলোতে তারা সেখানে যেতে পারবেন। এখানে আপনাদের আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং আমরা যে কথাটি বারবার বলছি, এই শহরকে আমরা একটা সুন্দর শহর করতে চাই, একটা ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, নিরাপদ শহর। এই নিরাপদ শহর করার জন্য ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সেই চেষ্টা চালিয়ে যাব।